পাহাড়কে ভালোবেসে আবারও চললাম এনজেপির উদ্দেশ্যে। তবে এবার আর শিয়ালদা থেকে নয়, এবারে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে। আমাদের ট্রেনের টাইমিং ছিল রাত্রি 10টা, তাই জন্য আমরা মোটামুটি 9টার মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে যাই। আনফর্চুনেটলি এই দিন আমার শরীরটা একটু ডাউন ছিল, একটু জ্বর মতো ভাব ছিল, তাই জন্য একটুখানি চা খেয়ে টাইম পাস করছিলাম। তারপর যখন 9:30টায় ট্রেন ঢুকলো, আমরা আস্তে আস্তে লাগেজ নিয়ে চললাম ট্রেনের দিকে। আজকে আমাদের ট্রেন হলো 15721 পাহাড়িয়া এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ে দীঘা থেকে এবং যায় নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে প্রতিদিন অ্যাভেলেবেল না, প্রত্যেক সপ্তাহ শনিবার দিনকে শুধু এই ট্রেনটি আপনারা পাবেন। আর এই ট্রেনটি পুরোটাই এসি 3 টায়ার। কুটুস কুটুস হাই বলো। ট্রেন ছাড়া শিডিউল টাইম হচ্ছে রাত্রি 10টা, আর ঠিক রাত 10টার সময়তেই আমাদের ট্রেন ছেড়ে দিল। এইভাবে পাশে ট্রেন দাঁড়িয়ে থাকলে আর ট্রেন চললে কোন ট্রেনটা যাচ্ছে সেটা কিন্তু ধরা যায় না। আমি তো ছোটবেলায় বারবার গুলিয়ে ফেলতাম। আপনারা কারা কারা এইটা ফেস করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানান। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই ওই দিনকে আর রাত্রিরে কিছু ব্লগ করলাম না, চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে, এই জাস্ট চা খাচ্ছি। ঠাকুরগঞ্জে দাঁড়িয়েছে আমাদের গাড়ি, এরপর শিলিগুড়ি ঢোকাবে, দেখা যাক কতদূর কি যায়। শিলিগুড়ি ঢোকার আগেই এই সুন্দর চা গাছগুলো দেখা যায় ট্রেন থেকে। আমরা জাস্ট শিলিগুড়িতে নামলাম, 9:45 বাজে। পাহাড়িয়া এক্সপ্রেস দীঘা থেকে প্রত্যেক শনিবারে ছাড়ে 5:25-এ, হাওড়া পৌঁছয় 9:30টায় এবং 10টার সময় হাওড়া থেকে রওনা দেয় এনজেপির উদ্দেশ্যে। তবে আপনারা চাইলে শিলিগুড়িতে নেমে পড়তেই পারেন। যেহেতু শিলিগুড়িতে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কাছে, তাই জন্য শিলিগুড়ি স্টেশনে নামাটাই আমরাও প্রেফার করলাম। এবার শিলিগুড়ির এই ওয়েটিং হলে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদেরকে বলবো, তোমরা যারাই এখানে কিন্তু আসো, ওই যারা স্টেশনে দাঁড়িয়ে থাকে গাড়ি বুক করার জন্য, তাদের থেকে না নিয়ে এই মেন থেকে কিন্তু গাড়ি বুক করো, তাহলে কিন্তু কিছুটা সাশ্রয় হয়। এইদিকে হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, এইখান থেকে টিকিট কাউন্টারে টিকিট করে এই শেয়ারে গাড়ি যায়। এইটা হচ্ছে মেন রোড। আমরা এই শেয়ার গাড়িতে উঠলাম। হাই বলো কুটু। 9:40 বাজে, এই জাস্ট গাড়ি ছাড়লো। এই গাড়িগুলোর মিডিলে 4 জন, পেছনে 4 জন করে বসে আর সামনে 2 জন। তো এইভাবে 10 জন করে নিয়ে যায় এবং পার হেড পার পার্সন 250 টাকা করে। এই যেহেতু এইটা একদম মানে টিকিট কেটে এইখান থেকে 250 টাকা, আর স্টেশনের ওখান থেকে কিন্তু 350 টাকা। তো 100 টাকা মতো তোমরা সেভ করতে পারো। এবার ফেয়ার চেঞ্জ হয় সিজন ওয়াইজ, তো এই সময় ফেয়ারটা আমি বললাম। আমাদের সাথে যেহেতু একটি বাচ্চা ছিল, তাই জন্য আমরা মিডিলের 3টে সিট নিয়েছিলাম। তো আপনারাও যারা মনে করছেন যে 4 জনে এই সিটে কমফোর্টেবল হবে না, তারা কিন্তু একটা এক্সট্রা সিট বাই করে নিতে পারেন। একটা রিজার্ভ গাড়ি যেখানে 3-3.5 হাজার টাকা মিনিমাম নিয়ে নেবে, সেই তুলনায় এটা কিন্তু অনেকটাই বেশি সাশ্রয়। এভাবেই সুন্দর চা বাগান আর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় 1.5 ঘন্টা পর দাঁড়ালাম আমাদের আজকের জার্নির হল্টে। দূরে দূরে উঁচু উঁচু পাহাড়ের ভিউ, আর তার মাঝে ছোটোখাটো একটা অ্যাম্বিয়েন্সে ছোটোখাটো সেটআপে একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে খাবার ভ্যারাইটি কিন্তু অনেকই ছিল। আর এই হিল স্টেশনের এই ছোটোখাটো রেস্টুরেন্টগুলোর এই যে ব্যালকনিটা থাকে, যেটা থেকে খোলা আকাশ আর মাউন্টেন দেখা যায়, এইখানে বসে বসে এই দৃশ্য দেখতে দেখতে খাবার খেলে খাবারের টেস্ট যেন এমনিই একটু বেড়ে যায়। পাহাড়ে এসে পাহাড়ি মোমো ট্রাই না করলেই নয়, তাই আমরাও অর্ডার করলাম 2 প্লেট চিকেন মোমো। 1 প্লেটে থাকে 8 পিস করে আর দাম 80 টাকা। টেস্ট নো ডাউট খুবই ভালো। এবার পাহাড় দেখতে দেখতে দার্জিলিংয়ে এসে দার্জিলিং টি না খেলে কি চলে, তাই জন্য এরপর খেয়ে নিলাম দার্জিলিং টি। লিকার চা 15 টাকা আর দুধ চা 20 টাকা করে।
ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল তার গন্তব্যে। যেহেতু এটি শেয়ার গাড়ি, সেই জন্য শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এই গাড়ির গন্তব্য ছিল দার্জিলিং বাস স্ট্যান্ড অবধি। এরপর এখান থেকে হোটেল অবধি যে যার নিজের মতো চলে যেতে হবে। আমাদের হোটেলটি ছিল ভানু ভবনের কাছে, ওই রাস্তাটুকু আমাদের পায়ে হেঁটেই যেতে হলো। গঙ্গোত্রী যমুনোত্রী আমরা যেমন খুবই বাজেটারিভাবে ঘুরেছি, এবারে কিন্তু আমরা ছিলাম 5 স্টার হোটেলে। ফার্স্ট টাইম 5 স্টার হোটেলের এক্সপিরিয়েন্স কেমন দার্জিলিং ঘুরলাম সব নিয়ে আসছি পরের ভিডিওতে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। তো আজ এইটুকুই, টাটা।